উচ্চ বিষয় সম্পর্কে আপনারা নিশ্চয় শুনেছেন, তা হচ্ছে সুন্নতের অনুসরণ হচ্ছে সফলতার চাবি। সুন্নতের অনুসরণই মানুষ সফল হতে পারে। শুধু সফলতার চাবি নয়, বরং মহা সাফল্য। আল্লাহ পাক কোরআনে কারিমে একে বলেছেন মহা সাফল্য। এই সুন্নতের অনুসরণ সম্পর্কে আলোচনা করব, যাতে রয়েছে আমাদের ইহকাল পরকালের সফলতা, কামিয়াবি। এই সুন্নত বলতে কি বুঝায়, এটা বুঝে নেওয়া জরুরি, কারণ আমাদের দেশের মানুষরা এই সুন্নত ভাষাটিকে খুব সীমিত অর্থে বুঝে। সুন্নত ভাষাটির প্রয়োগ বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে। গত বছরের আলোচনায় এর কাছাকাছি একটা আলোচনা ছিল। সুন্নতের একটি অর্থ হচ্ছে যে শরীয়তের যেসব ফরজ বিধিবিধান রয়েছে সেগুলি বাদ দিয়ে যেগুলি করণীয়, করলে ভালো সওয়াব রয়েছে, প্রতিদান রয়েছে, এইরকম ধরনের ফিকহের পরিভাষায় যেগুলিকে সুন্নত বলা হয়, এগুলিকে আমাদের দেশের লোকেরাই বুঝে যে সুন্নত, এবং এটাকে তার চাইতে বেশি এমন সীমিত করেছে যে সুন্নত মানে মাত্র কয়েকটি কাজ, কয়েকটি কাজের নাম হচ্ছে সুন্নত। যার ফলে আমাদের দেশের মানুষরা সুন্নতি পোশাক বুঝে, অথচ সুন্নতি পোশাক বলে বিশেষ কোনো পোশাক নেই ইসলামে, কিন্তু ভুল বুঝে আছে যে সুন্নতি পোশাক। অথচ জানেই না হয়তো ভালোভাবে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক কেমন ছিল, এবং পোশাকের ক্ষেত্রে শরীয়তের বেশ কিছু নীতিমালা রয়েছে। সেই নীতিমালাগুলি যদি ফলো করা যায় সেটাই হচ্ছে সুন্নতি পোশাক। সেটা বিশেষ একরকমের হইতে হবে এমন কিছু নাই। সুন্নতি টুপি, দাড়ি টুপিতে তারা সীমিত করে দিয়েছে, আর টুপিতে আবার বিশেষ তরিকার টুপি, এক এক দলের লোকদের কাছে এক এক তরিকার টুপি সুন্নতি। এসবগুলি আমাদের দেশের এক ধরনের ধারণা, কিন্তু আসলে এগুলি অবাস্তব। এগুলি আসলে সুন্নত নয়, এগুলিকে সুন্নত বোঝাই না। দাড়ির ক্ষেত্রে যতটুকু বলবো সেটা হচ্ছে আবশ্যক, সেটা হচ্ছে জরুরি ওয়াজিব জিনিস, সেটা কোনো সুন্নত নাই, সেটাকে হালকা করে দিয়েছে সুন্নত বলে। আর টুপি সম্পর্কে বাড়াবাড়ি করেছে এই সুন্নতি টুপি নিয়ে। এইসব সুন্নত নিয়ে আলোচনা নয়। এইরকমই দু চারটি আরো সুন্নত, খাওয়া দাওয়ার সুন্নতি তরিকা, বসার সুন্নতি তরিকা, এগুলো কি বুঝাবো না। সুন্নত মানে যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা হবে সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ। তার জীবনের প্রতিটি ক্ষেত্র কেমন ছিল, তার ব্যক্তি জীবনটা কেমন ছিল, তার আকীদা কেমন ছিল, ধর্মীয় বিশ্বাস কেমন ছিল, তার ইবাদত বন্দেগী কেমন ছিল, তার আখলাক চরিত্র কেমন ছিল, তার আদান প্রদান লেনদেন মামলাত কেমন ছিল, তার ব্যক্তি জীবনের পরে তার পারিবারিক জীবন কেমন ছিল, তার সামাজিক জীবন কেমন ছিল, তার সাথী সঙ্গীদের সাথে কেমন আচরণ ছিল, এই সমস্ত বিষয় কি শামিল হচ্ছে সুন্নাত, সুন্নতের অনুসরণ। অর্থাৎ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, তিনি হয় আমাদেরকে করতে বলেছেন, অথবা সেটা তিনি করেছেন, অথবা সাহাবায়ে কেরামরা করেছেন, তিনি অনুমোদন দিয়েছেন, এসবগুলিকে শামিল।